ভাই যায় না ভোলা তবু তাকে চাই যেন সে সুখে থাকে সইবে। মানুষ কত সেলফিশ হয় এদেরকে না দেখলে আমরা জানতে পারতাম না। আজকে এতটা মানে সত্যি খুব খারাপ লাগছে যে দিশানির বন্ধু দিশানির বাড়িতে গিয়ে সবাই চিনতে পারলো দুর্বাসাকে, আবার দিশানিকেই বদনাম করার জন্য উঠে পেরে লেগেছে। ভাই কুচবি না, আমি তাই চিন্তা করছি এরা কারা ভাই, কারা? তুই কিছুদিন আগে আমাদেরকে বাজে কথা বলেছিলি, মনে আছে দুর্বাসা? ওই যে বিস্কুটের সামনে বসে বসে বাজে কথাগুলো বলছিলি, মনে আছে? তারপরেও কিন্তু আমরা কোনোদিনও তোকে বাজে কথা বলিনি, বরঞ্চ সৎ বুদ্ধি দিয়েছি যে নিজের কর্মে ফিরে আয়, নিজের কেরিয়ার গড়, ঠিক আছে? কিন্তু আজকে দেখছি তুই পাক্কা বেঈমান। কেন বলতো? কেন বললাম কথাটা? অ্যাকচুয়ালি তুই দিশানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস। কেন না, তো দিশানির থ্রু হিসাবেই পাঠাকে চিনলি। আবার তুই বলছিস যে না, দিশানির জন্য তুই পাঠাকে চিনিস না, তার আগে থাকতে তোর বন্ধুত্ব, তাহলে তোকে তো বিয়ে করতে পারতো পাঠা, তাই না? অ্যাকচুয়ালি তোর পাঠার দিকে নজর পড়েছে, নজর। আমরা কেউ বুঝি না, আমরা কেউ বুঝতে পারি না, তোমরা কেউ বুঝতে পারছো না। আসলে আমরা কেউ বুঝতে পারি না, আমরা না মানে ঘাসে মুখ দিয়ে চলনে, বুঝলে মরমাসা? বুঝলি দুর্বাসা, আমরা ঘাসে মুখ দিয়ে চলি, আর তুই বাবা বিশাল ব্যাপার। আজকে বন্ধু হয়ে বন্ধুর তেজ মারছিস। সত্যি তুই কেমন মানুষ রে যে দিয়াকেও অপমান করছিস? মানে খুঁজবি মানুষ, তুই যেই পাতে খাস সেই পাতেই ফুটো করে দিস। তোর বান্ধবী তারা আর কি এমন করেছিল পুজোর দিন, কালী পুজোর দিন কি এমন করেছিল বল? কি এমন করেছিল দিশানি যার কারণে তুই ব্ল্যাকমেল করছিস ওকে? বল কি করেছিল? তাহলে যখন বলতে পারবি না তাহলে বলছিস কেন? তুই এর আগেও অনেক কথা বলেছিস, ছোট মুখে বড় বড় কথা, তাই না? আজকে তোর ফেস ভ্যালুটা কেন জানিস? দিশানির জন্য। দিশানির জন্য আমরা তোকে চিনতে পেরেছিলাম, জানিস? কেননা তুই কোনো ভ্যালুই না। তাও ওই বললাম না, তোর মাকে দিয়ে আর তুই ওই বসে বসে আমাদেরকে গালাগালি করছিলি এবং দিশানিকে সঙ্গে নিয়ে, তাই না? সেগুলো ভুলে গেছিস? ভুলে যাসনি, আমিও ভুলে যাইনি, বুঝলি? তুই ওই পদুর সঙ্গে বসে বসে আমাদেরকে বাজে বাজে কথা বলেছিলি, মনে আছে? সেটাও করেছিলি। মানে তুই কতটা নোংরা ভাব। তুই কালকে লাইভে এসে রীতিমতো দিশানিকে ছোট করছিস, তোর বন্ধুগুলোকে ছোট করছিস। আবার যখন পুজোর সময় আমি একটা ভিডিওতে বলেছিলাম যে দিশানি এর সঙ্গে মিশবি ভালো করে, একে চিনতে শিখ, এ 1 নম্বরের বেইমান। যখন বেইমান তোর মানে বেইমানি একবার করেছে ও বারবার করবে। তুই কি করেছিল? দিশানির আর কি আছে বদনাম করার? কি আছে? কি হয়েছিল কালী পুজোর দিন? কি হয়েছে বলতে পারবি তো? বল। তুই এমনি এমনি বলছিস কেন? ফালতু ফালতু ব্ল্যাকমেল করছিস কেন ওকে? তুই যদি কিছু করে থাকে দিশানি বল। সোশ্যাল মিডিয়া অর্ধেকটা কথা কেন বলছিস? তুই যেটা করেছিলি আমি সেটা বলে দেবো। কালী পুজোর দিন কি করেছিলি? কি করেছিল বলতে পারবি না? না বলতে পারবি না? নির্লজ্জ মেয়ে ছেলে, কিছু বলতে পারবি না তো বলতে এসেছিস কেন? আমি এই ভিডিওটা দিলাম কেন জানো? এই বিয়ের ভিডিওটা কেন দিলাম জানো? আমি ওই বাচ্চা বেলাকার ভিডিওটা এই কারণে দিলাম যে এই ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবে যে দিশানি কতটুকু বয়স ছিল তার। আর এই দুর্বাসা সে নাকি বলছে তার আগে থাকতে পাঁঠাকেও চিনে বসে আছে। মানে কোথাকার ভাই, তোকে কে চিনে রে ভাই? তোর ফেস ভ্যালু কোথায়? তুই তো হচ্ছে মানে পুরো কি বলে দিশানির সঙ্গে হচ্ছে মিলেমিশে আর কি নিজের চ্যানেলটাকে বড় করলি, তাই নয় কি? হিসাব করে দেখ তো। আমি বলেছিলাম দিশানিকে কাল সাপ কখনো ভালো হয় না, দেখলি? আমার কথাটা মিলিয়ে নে দেখ। এমনি এমনি তোকে আমি বলি না, বারণ করি না। আমি রিমিকেও বারণ করতাম, যারা তোকে গালাগালি করেছে পিছন থেকে তারা সারা জীবন তোকে গালাগালি করে যাবে, সারা জীবন তোর খুদ ধরেই যাবে, যে যতই মানে ভালো মানুষ সাজুক না কেন, বুঝলি? এইটাই বলেছিলাম, আমি রিমিকেও বলেছিলাম এবং আজকে দিশানিকেও বলবো। তুই ভাবিস না তোর পিছন পিছন এই বজ্জাতগুলো প্ল্যানিং করে বেড়াই, বুঝেছিস? তোকে খারাপ বলেছিল যারা, তারাই তোকে এখন বলবে, আবারও পরে বলবে, তোর মুখের সামনে বলবে সরি, আর অন্যদিকে গিয়ে বলবে যে জানো ও কি করেছিল।
এইটাই কলির যুগ, বুঝলি দিশানি? মানুষ চিনেক, অনেক অনেক হচ্ছে ধোকা খেয়েছিস, এইসব মানুষের সঙ্গে মিশিস না। আর বন্ধু পেলি না, কালী পুজোর দিন ওই মালটাকে ডেকে নিয়ে, ওই ঘরশত্রু বিভীষণ, বুঝলি, ঘরশত্রু বিভীষণ, আজকে ওই মালটাকে ডেকে নিয়ে কি করলি না, তো বিশাল লীলা খেলা দেখালি, আর এখন দেখ বলছে সোশ্যাল মিডিয়ায় এসে তোর বদনাম করতে চাইছে। কেন? ওই যে বললাম, ওই যে আমি বললাম যে এরা হচ্ছে বেঈমান, কালসাপ, নোংরা। ওকে নিয়ে চ্যানেল দাঁড় করিয়ে নিলি, ওই রিমির সঙ্গেও একই ঘটনা ঘটেছে। তো ওকে নিয়ে যখন চ্যানেল দাঁড় করিয়ে নিলি, এখন আবার ওকে কি বলছিস যে আগে থাকতে তোর সঙ্গে বিয়ে করলো না কেন রে? পাঁঠা যদি তোর সঙ্গে বিয়ে করতো তাহলে রিমি হয়তো বেঁচে যেত, তারপরে হচ্ছে দিশানি বেঁচে যেত। তোর সঙ্গে বিয়ে করলো না কেন? ওই হুলা, আর বললাম না, এত সুন্দর নাচিস, বাইজির মতো লাগে, সত্যি খুব ভালো লাগে, নাচিস কি সুন্দর করে, তাই না? অ্যাক্টিং ভালো জানিস, অ্যাক্টিং করতে যাস, তাই না? বললাম না যে সত্যিই তোরা বেঈমান, বেঈমান কখনো ভালো হয় না, জানিস তো? তুই একটা বেঈমান মেয়ে ছেলে, আর বেঈমান কখনো ভালো হয় না। আজকে যার জন্য চ্যানেলটাকে গ্রো করলি আর তাকেই ভুলে গেলি। আমাদের দেখে দেখ, আমাদের কাউকে বাড়িতে যেতে হয় না চ্যানেল দাঁড় করাতে, বুঝেছিস? বেঈমানগুলো কোথাকার, নোংরা, যার পাতে খাস আর সেই পাতেই গিয়ে থুতু পেলে আসিস। বললাম না, নির্লজ্জ বেহায়া তোরা, বুঝলি, নির্লজ্জ বেহায়া। কিরে, সত্য কথাটা তুলে ধরছে বলে মানুষ, তাই তাদেরকে বলছিস জানো ও কি করেছিল কালী পুজোতে, কি করেছিল, এর জবাব দিবি কিন্তু তুই। যখন সোশ্যাল মিডিয়ায় তুই এই কথাটা এনেছিস তখন কিন্তু এই কথাটা বলবি। আর পাঁঠাকে উস্কিয়ে আমাদের নামে ভড়কানো, একদম গালে গালে চড়াবো, বুঝলি? ওই চ্যানেল দাঁড় করাতে গেলে ওই লোকের বাড়ি বাড়ি দৌড়ে বেড়াতে হবে, আর কিচ্ছু করতে হবে না, বুঝলি, সুখ মিটানোর জন্য আর ওই চ্যানেল দাঁড় করানোর জন্য, বুঝলি? নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই মনে হয়, যার কারণে এইসব করছিস। বলেছিলাম যে নিজের ফর্মে ফিরে আয়, ভালো জায়গায় কাজ করছিলি, সেই তার মানে কিছু একটা ঘোটালা করেছিস, যার কারণে তোকে সেই কাজের কাজ থেকেও মানে বের করে দিয়েছে। এটাও হতে পারে, না হওয়ার কিছুই নেই, বুঝলি তো? নোংরাগুলো কোথাকার, চল ফুট এখান থেকে, বেঈমান কোথাকার। কি বলছিস রে দুর্বাসা? হ্যাঁ, তুই কি বলছিস? ওই পাঁঠার সঙ্গে অনেক আগে বন্ধুত্ব ছিল, দিশানিরও আগে? ও মাই গড, কি বলছিস? দিশানির বাড়িতে গিয়ে মাত্র 4 দিন ছিলি, কার জন্য ফেস ভ্যালু? ভাই কি বলছিস তুই? মানে আমরা পাগল হয়ে যাচ্ছি যে দিশানির থেকে আগে বন্ধুত্ব তোর। এতদিন মনে ছিল না যে তোকে পাঁঠার সঙ্গে ভিডিও করতে হবে, তোকে পাঁঠার সঙ্গে ভিডিও করতে হবে? কি বলছিস? দিশানি দিশানি মানে তোর বন্ধু না, মানে দিশানির বন্ধু তুই ছিলি না, তুই পাঁঠার বন্ধু ছিলি। ও মাই গড, আমরা একদিন ভিডিও করেছিলাম একটা, মনে আছে? তুই সেখানে কি বললি? তুই নাকি দাদা বলিস, তাই না? আর বন্ধু হলো কি করে? তুই বললি আমি আমি না পাঁঠাকে দানা বলি। এই কি বলছিস কি? বজ্জাত মেয়ে ছেলে, ধরা পড়লেই তো প্রজেক্ট হয়, আর ধরা পড়লেই তো অনেক কিছু বেরিয়ে আসে। উলফাল কথা বলে দিচ্ছিস, না বুঝে না শুনেই তুই দিশানিকে ছোট করা, মানে তুই ছোট করতে চাইছিস। আমি প্রথম দিন বলেছিলাম, আর কি হুমকি দিচ্ছিস তুই? কালী পুজোর দিন কী করেছে দিশানি বলতে পারবি? কি করেছে কালী পুজোর দিন দিশানি? আমাদেরকে কিন্তু বলতে হবে, ঠিক আছে? কালী পুজোর দিন নাকি দিশানি অনেক কিছু করে ফেলেছে, তুই লাইভে বসে বসে বলছিলি। তাহলে কি এমন করেছে যে যার কারণে তুই মানে বলছিস না লাইভে? তুই এই কথাটা যখন তুই ওপেন প্ল্যাটফর্মে বলেছিস যে কালী পুজোর দিন দিশানি এমন কিছু একটা ঘটনা ঘটিয়েছিল যার কারণে তুই তাকে এই কথাটা বলছিস, কি করেছিলি সেটা বলে দেব? এই ব্ল্যাকমেল করছিস কেন? ব্ল্যাকমেল করছিস কেন? তুই নোংরামি করতে গেছিস ওই বাড়িতে, নোংরামি কর। তুই বাইজির মতো নাচতে গেছিস ওই বাড়িতে, নাচ, তাতে কি আছে? তুই রোল করতে, মানে কি বলে, হ্যাঁ অ্যাক্টিং করতে গেছিস, কর, তাতে কি আছে? তুই যদি তাকে বিয়েও করে নিস তাতেও দিশানির কোনো ফাটবে না, বুঝলি দুর্বাসা? তুই তাকে বিয়েও করে নিস তাও কিন্তু ফাটবে না। অ্যাকচুয়ালি তোদের কি বল, তোদের একটা নেচার খারাপ, মানে ছেলে দেখলেই ছুক 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 করে। দেখ, দিশানির এক্সগুলোকে ধরতে হচ্ছে তোকে, দিশানির চাটা মালগুলোকে চাটতে হচ্ছে তোকে, বুঝলি? মানে চাটা মাল, থুতু ফেলা মাল, ওদেরকে থুতু করে ফেলে দিয়েছে, তাদেরকে তোকে চাটতে হচ্ছে। আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না, তোরা কী ধরনের মানুষ রে? তোরা বন্ধুত্ব বজায় রাখতে পারিস না,
তারপরে আবার যদিও বা হচ্ছে বন্ধুত্ব মানে আবার বন্ধুকে ব্ল্যাকমেল করছিস, মানে কুচবি। এই ধরনের মেয়ে ছেলে সত্যি, আমি আগেই বলেছিলাম দিশানিকে যে একবার বেইমানি করে সে বারবার বেইমানি করবে, বন্ধুই বন্ধুর পোঁদ মারে, এটুকু বলেছিলাম আমি। আজকে আমার তো মনে হচ্ছে তুই এই চিটার চিটার পদুর থেকেও তুই প্রচণ্ড বাজে, চিটার পদুর থেকেও তুই বাজে। কেন তুই মানুষ চিনতে ভুল করেছিস। আর তুই কি বলছিস যে দিশানি নাকি, দিশানি ওর মানে পাঠার সঙ্গে তোর দিশানির আগে থাকতে পরিচয়। ও মাই গড, আমি এইটা শোনার পর থেকে সেই আকাশ থেকে ধুম করে পড়ে যায় না মানুষ, না আকাশ থেকে তো না, গাছ মাছ থেকে পড়ে যায়, দিয়ে ভিমড়ি খেয়ে যায়, ওই রকম ব্যাপারটা হয়ে গেল আমার। আমি আশ্চর্য হয়ে গেলাম, ভাই এটা কি চলছে ভাই? হ্যাঁ, যে দিশানির থেকে আগে থেকে ওর বন্ধু। ও মানে আমরাই বোকা ছিলাম ভাই। তুই যা নোংরা মেয়ে, এবার বুঝতে পারছি কেন তোকে পদু ছেড়েছে।